একজন চোরের চুরিটা ধরতে পারে যে খুব পাকা চোর হয়, একজন আলেমের কূট কৌশল চালটাকে ধরতে পারে আর একদল আলেমেরা, সাধারণ মানুষ ধরতে পারে না বলো। ডাক্তারের চুরি মেটে খাটে খাওয়া জনগণ কিন্তু ধরতে পারে না। ডাক্তারের কলমের খেচা খোঁচা চুরিটাকে ধরতে গেলে আর একজন ডাক্তার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক বাবু? এজন্য আমি আপনাদেরকে ক্ষতি করার নিয়ে যাররা পরিমাণ নেই বাবু, আল্লাহ সাক্ষী, খালিস অন্তর নিয়ে তবে দুটো সত্য কথা বলতে হবে। আর সত্য কথা মাঝে 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 তিত স্বরূপ, এটা আমি বলি নে, অনেক বিজ্ঞজনেরা বলতেছেন। আল হাক্কু মুরগুন, সত্য কথা কেমন বাপ? তিতো লাগে, মিষ্টি লাগে না। দুষ্টু লোকেরা মিথ্যেগুলোর গায়ে চিটেগুড় লাগিয়ে খুব মিহিন সুরে কেন্নে কেটে পায়টায় ধরে বাবারে গেছিরে বলে বলে, জানবেন এমাল দুষ্টু গরু। হক কথা যারা বলবে তারা স্পষ্ট বলে দেবে বাবা, কারুর পরোয়া করবে না। বসিয়া টুজুরির নামে জলসা দিয়েছেন, জানেন কেমন আলেম ছিলেন তিনি? আল্লাহ আল্লাহ। এই মুহূর্তে সিংহেরাটি পশ্চিম পাড়ার মাহফিলের সবাবগুলো বসিরহাটের মাওলানাবাগের জমিন ধন্য করে শোয়া আমার আপনার পীর মুর্শিদ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কবরে পৌঁছে দেন। জোরে বলুন। আমরা তারা অনেকেই চোখে দেখিনি বাবা, দেখেছেন? চোখে দেখেন আল্লাহ না, অনেকে জিয়ারাতেও দেখতে পায়, পায় না? পায় না। আমার লেখা কালের কলমে আল্লামা নামক একটা বই বাজারে বেরিয়েছে, বইটা পড়ে নেবেন, ওতে অনেক তথ্য পাবেন। কালের কলমে আল্লামা। আমি তখন আমিনিয়া মাদ্রাসাতে একটু গল্প সুরভ কথা বলবো, বসিরহাট হুজুরির স্মৃতি সভা তো আমি জানতাম না। এরা যদি আমার একটু আগে বলতো যে হুজুরির স্মৃতি সভা, এই গাড়ির থেকে নেমে তাই শুনলাম যে হুজুর কেবলার স্মৃতি সভা। যাক, তো আমি তখন মাওলানাবাগে মাদ্রাসার ইমামতি করি, মসজিদে মাদ্রাসায় পড়াই হুজুর, আর মসজিদে ইমামতি করি। হুজুররা আমার পিছনে নামাজ পড়িয়েছে, আমি ইসলে সব পরিচালনা করেছি 12 বছরের অধিক কাল। কত বছরের বলেন? 12 বছরের অধিক কাল। যা আশপাশের কোনো মৌলবি করিনি, বসিরহাট হুজুরির দরবারে গোলামি করে বেরিয়েছি বাপ, বিনা পয়সা ইমামতি করেছি 12 বছর আমি নিজে, আপনারাও অনেকে সাক্ষী, আশপাশের মানুষও জানে। তো আমি মাদ্রাসায় পড়াতাম বাপ। একদিন শুক্রবার গেছি জুমা পড়াবো, ছেলে ফিলে পড়াই। এখন গিয়ে দেখি ছেলেরা সব কাতো কাতো আমার ঘিরে ধরে যাই, কি হইয়েছে রে? বলে আমার দুপুরবেলা ভাত দেবে না, চাষিমা বলেছে ভাত হবে না। কেন, কি করেছিস তোরা? বলছে হুজুর আমরা ভাত আনতে যেয়ে দেখি ভাতের ঝুড়ির উপরে, খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে কথা বলছি বল, আমি ঝোল খাওয়া মৌলবি না বল, ছেলেরা বলতেছে ভাতের ঝুড়ির উপরে বিড়াল শুয়ে রইয়েছে। আমরা যাওয়ার পরে বিড়ালটাকে তাড়িয়ে সেই ভাত আমার গা থালা কেটে দিচ্ছে। হুজুর আমরা ওই ভাত খাতি চাইনি, তাই আমার গা বলেছে ভাত হবে না। তো মনটাই খুব ব্যথা লাগলো। বাচ্চা বাচ্চা বাপ মা ছেড়ে সব আমি নিয়ে আমার ওই হুজুর কেবলার দরবারে, তখন মাদ্রাসাটা ভালো চলতো বাপ। তো মনটাই খুব খারাপ লাগলো। ভেতরে ঢুকিয়েছি, সরফুল আমিন সাহেব বসে তাবিজ করতে, মেয়ে লোক টোক বসিয়ে রয়ে আমি পাশের কাছে যেয়ে বলছি হুজুর এই কচি কচি বাচ্চা কাচ্চা, তা এর গা নাকি বাড়িতে ভাত দেবে না বলেছে, দুপুরবেলা খাওয়া হবে না, তা আপনি একটু বলে দেন যাতে ওদের দুটো ভাত দেয়। তো আমারে একটু চোখ মোটা করে বলতেছে, আবে সাহেব ভাত ছড়ালি কাগের অভাব হবে না, ওর গা কত চুলকুনি জানো, ওর গা ভাত দিতে গেছে ভাত নেবে না। তো আমি তো জানি, আগে শুনে রেখেছি। আমি বলি হুজুর ওই ভাতের ঝুড়িতে নাকি বিড়াল বসছিল, সেই ভাত দিচ্ছিল, এই জন্যই ওরা নেয়নি। তা আপনি বলেন মেলা লোক তো থাকে আর এত লোকজন আসা যাওয়া করে, দুটো ভাত যেন ছেলেপিলেদের দেয়, না খেয়ে থাকবে। আমার বললো ভাত হবে না। খোদার কসম আপনি শুনে নেবেন। তো খোদবা পড়তে যখন দাঁড়িয়েছি শুক্রবার, ঝরঝর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে যে হুজুরির দরবারে ভাত কত লোক খেয়ে যাচ্ছে, আর বাপ মা ছেড়ে ছেলেগুলো কোরআন শরীফের জ্বালায় পড়িয়ে রয়েছে, তার গা ভাত জটবে না। আমার লেখা রয়েছে বইতে বলে এই ঘটনাটা, ভাত জটবে না। তো কান্তি কান্তি খোদবা পড়িয়ে নামাজ শেষ করে বাড়ি আসবো, ওই রওজা পাকের সামনে ওখানে বসে রয়েছি, বসে ভাবছি যে আজকে হুজুর এখানে লাশটা এখানে কবর দেওয়া বলে হাজার হাজার মানুষ এখানে আসতেছে,
এই দেখতায় কত টাকা এখানে দে যাচ্ছে, আর মাদ্রাসাটা ভালোভাবে চলে না। খোদার কসম এইগুলো শুধু মনে তোলপাড় হচ্ছে, মনটা খুব দুর্বল হয়ে গেছে, তোলপাড় হচ্ছে। বাড়ি যেয়ে দুদুকান খেয়ে শুধু শুইছি, একগাল খেয়ে শুধু শুইছি, দুপুরবেলার শোয়া, একটুখানি শুইছি, চোখটা জড়িয়েই গেছে। দেখি বসিয়া টুজুর হাতে একটা কলম নেছে, আর এইরকম একটা কাগজে এইরকম 4 কোনা দাগ কেটেছে। দাগ কেটে তার মধ্যে লিখতেছে আমিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি, বলে নিচে আমার হাতে কলম দে বলতে এখানে সই করো। কাইমি সাহেবের কাছে গোপনে শুনে দেখবেন, এই স্বপ্নের অর্থটা জানার জন্য কম আলেমদের কাছে দৌড়াইনি আমি। তো আমার হাতে কলম দিয়েছে, আমি সই করতেছি, আমি সই করতেছি। সই করে দেওয়ার সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে, যে হুজুর কেবলা এই অবস্থায় আমাকে সই নিল কেন। এখনো দরবারে হুজুরদের জিজ্ঞেস করে দেখবেন যে এইরকম একটা স্বপ্ন দেখলো। তো অনেক আলেমরা আমাকে পরামর্শ দিল, দেখো মাওলানা বাগের দরবারে তার লাশটা শোয়া থাকলেও তার নজর আছে আমিনিয়ার দিকে। জোরে বলুন, আরো জোরে বলেন। কারণ টারণ অত ভিতরের কথা কে কি বলিল অত বলতে চাচ্ছি না, ফিতনার জন্য। তো আমি শুধু বলছি এসব ওলি আল্লাহরা মরা না বাপ, চাক্ষুষ প্রমাণ তারই স্মরণে, তারই মহাব্বাতে আজকের এ সুন্দর সবরেসানির মাহফিল। আমার আব্বাজানের কাছে শোনা বাপ, ভবানীপুরের আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাই, আল্লামা দরগাপুরের সঙ্গে যিনি জলসা করেছেন সারা বাংলায়, তার কাছে শোনা হুজুর আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহিকে মানুষ যদি একবার দেখতো, ভালো মানুষ তো দূরে থাক, ভদ্রলোক বলে তো দূরে থাক, ফকির বলেও মেনে নিত না বাবা। কেন? হুজুর ছিলেন একটু কালো চেহারার, আর অত পাট পরিষ্কার ছিল না বাবা, অত সাজানো গোছানো ছিল না, একেবারেই দরবেশ প্রকৃতির, দুনিয়া তালাক দেওয়া মানুষ। তা সত্যিই তাই, দুনিয়ার সঙ্গে যেন কোনো লোভ নেই, কোনো সম্পর্কই নেই। আজকে যেমন আমরা মৌলবী হলেও বা টাকা খুঁজে বেড়াচ্ছি, হুজুর ছিলেন একেবারেই ফকির গোছের লোক। একটা জামা গায়ে দিয়েছে, কোথাও ছিঁড়ে রইয়েছে, টুপিটা সেইরাম জ্যোতির, কতদিন কাঁচা হয় না, সাদা টুপি, ঘাম লেগে আর মাথার তেল টেল লেগে অর্ধেকটা সব কালো হয়ে গিয়ে, পেছনের জামাটা গায়ে দিয়েছে ইস্ত্রি করা, সাবান ভালো দেওয়া হয় না, বা গুটিয়ে গুটিয়ে কোমর পর্যন্ত উঠে গেছে। কিন্তু আল্লাহ ফকির সম মানুষটার ভিতরে যে কি জাহিরি আর বাতিনি এলেম দান করেছিলেন বাপ। আমি খুব খুশি, বাংলার বহু জায়গায় হয়তো হুজুর কেবলাকে ভুলে গেল, আশপাশে গবিলা সিংহেরাটির মানুষ আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির অবদানটাকে যে স্মরণ রেখেছে, এটা অত্যন্ত আল্লাহর বড় নেয়ামত। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ আপনাদের মাহফিলটাকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, যে ঘরে মাল থাকে চোর সেই ঘরে যায় না, ফাঁকা বেড়া যার ঘন্নি দরজানি সেখানে লাগে। যে ঘরে মাল থাকে না, হুজুর আল্লামাকে মালওয়ালা ঘরের মানুষ বানিয়েছিলেন বলেই হুজুরের নামে আজ একদল চোর চুরি করে ঘুরে বেড়াচ্ছে। চোর লেগেছে পীরির ঘরে, লাগে না লাগে না মাঝে মাঝে। বড় পীর সাহেবের ঘরেও চোর ঢুকলো না, ঢুকিনি বাপ। অতএব মন ঠান্ডা করে জলসায় বসেন, লম্বা সময় বক্তি পারবো না বাপ। আমার পরপরই বাংলার বিখ্যাত আলেম ওয়াইজিন মুফতি রজব আলী সাহেব আছেন, তিনি বোধহয় 10:30টার ভিতরেই আপনাদের দিকে ঢুকবেন। আমি সেই পর্যন্ত, তার আসার আগ পর্যন্ত আমি অনুরোধ করব, যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে, অসংখ্য ভাইরা এ সুন্দর প্যান্ডেলে এসে আবার জমা হচ্ছেন, অনেক মানুষ এসে বসেছেন, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর কেবলা আর আল্লামা হুজুর কেবলা রুহানি দোয়া আল্লাহ যেন আমাদের নসিব করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।